না বাঘ দেখতেই তো যাচ্ছি আমরা ভিতরে। আমরা কি হুদায় আইছি, বাঘ দেখতে আইছি না? ও বাবা, এই পাশে তো মেলা হবো। পা একবার ডাবে যাচ্ছে। নিয়ে যাও, নিয়ে যাও। সুন্দরবনের নদী, লবণাক্ত পানি কিন্তু স্বচ্ছ। সুন্দরবনে অনেকবার গিয়েছি, অনেকবার সুন্দরবনকে অনেক কাছ থেকে দেখেছি, কিন্তু এটা ছিল আমার জীবনের গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত। সুন্দরবনের মোট আয়তন 10,000 কিলোমিটার। এখান থেকে 6,000 কিলোমিটারই আমাদের বাংলাদেশে অবস্থিত। আমাদের এই সুন্দরবন প্রতি বছর 2 লাখেরও বেশি পর্যটক ভ্রমণ করতেছে। আমরাও ভ্রমণ করেছি, তবে গাইড ফরেস্টার ছাড়া জীবনের রিস্ক নিয়ে ছোট্ট একটা ডিঙি নৌকা নিয়ে ছোট ছোট ভাই ব্রাদারদেরকে নিয়ে সুন্দরবনের ভয়ঙ্কর অ্যাডভেঞ্চারটা আপনাদের কাছে আজকে শেয়ার করব। এই যে মদন টাক পাখিয়ে যায়। Assalamu alaikum, I am Rakib Hassan. Welcome to my another video. So keep enjoying the videos. আপনিও নিশ্চয়ই একজন প্রকৃতি প্রেমী। হ্যাঁ, আমিও আপনার মতো একজন প্রকৃতি প্রেমিক। তাই প্রকৃতিকে ভালোবেসে তার ডাকে সাড়া দিতে বারবার চলে যাই তার কাছে। আজ শুক্রবার আর আমি এসেছি আমার গ্রামের বাড়িতে। আমার বাড়ির পাশেই রয়েছে সুন্দরবন। তাই বিকালবেলা বন্ধুদেরকে সাথে নিয়ে ছোট্ট একটা ডিঙি নৌকায় করে যাচ্ছি পৃথিবীর সব থেকে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনের ভয়ঙ্কর অ্যাডভেঞ্চারের সাক্ষী হতে। কপোতাক্ষ নদী ধরে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সুন্দরবনের দিকে। সুন্দরবনের কাছে আসতে না আসতে প্রথমে যেটা চোখে পড়লো, একটা পাখি নিজের মনের আনন্দে নদীর পানিতে গোসল করতেছে। এমন প্রাকৃতিক দৃশ্য নিজের চোখের সামনে না দেখলে বুঝবেন না যে এটা কতটা রোমাঞ্চকর একটা বিষয়। তারপর একটু সামনে যেতে দেখলাম বড় আকৃতির একটা পাখি। বন্ধুরা ধারণা করে বলল এটা মদন টাক পাখি, অনেকেই বলল এটা কালো বক। আমরা একটু কাছে যেতে না যেতে সে আস্তে আস্তে নিচের দিকে হারিয়ে গেল। তারপর সবাই মিলে প্ল্যান করলাম ছোট একটা খাল ধরে সুন্দরবনের গভীরের দিকে একটু ঢুকবো। হ্যাঁ, তারপর সবাই মিলে নেমে গেলাম সুন্দরবনে। নোনা মাটিতে পা রাখার সাথে সাথে মনের ভিতরে এমন একটা শান্তি অনুভব হলো যেটা ভাষায় প্রকাশ করার মতো না। তারপর সবাই মিলে গাইড ছাড়া ভয়ঙ্কর একটা অ্যাডভেঞ্চার নেওয়ার জন্য আস্তে আস্তে করে সবাই একসাথে সুন্দরবনের গভীরের দিকে যাওয়ার উদ্দেশ্যে সামনের দিকে এগিয়ে গেলাম। কিছুটা দূর যেতে না যেতেই মনে পড়লো এখন তো ঘড়িতে 5টা বাজে, আর সরকারি এবং বৈজ্ঞানিক নিয়ম মতে 5টার পরে রয়্যাল বেঙ্গল টাইগারের শিকারের সময়। এ সময় বনের ভিতরে যাওয়া বা ঘোরাঘুরি করা মোটেও উচিত না। এ কারণে সবার স্বেচ্ছা মতে আমরা আবার নৌকার দিকে চলে আসলাম। নৌকায় উঠে হাত পা ধুয়ে যখন নদীর দিকে তাকালাম, জাস্ট ওয়াও! সূর্যটা আজকে এতটা মনোরম দেখাচ্ছিল যা নিজের চোখে না দেখলে আপনি বুঝবেন। এমন সূর্য আমি আগে অনেকবার দেখেছি, কিন্তু সূর্যের যে সৌন্দর্যটা এটা আমি আগে কখনো এভাবে অনুভব করিনি। আজকে নিজের চোখে আমি সানসেটটা দেখলাম, আস্তে আস্তে কিভাবে সূর্য তার আকাশের সাথে মিলিয়ে গেল। মাশাআল্লাহ, আল্লাহর অপূর্ব সৃষ্টি যত দেখি ততই মুগ্ধ হয়ে যায়। যাক, বন্ধুদেরকে সাথে নিয়ে ছোটখাটো একটা চমৎকার অ্যাডভেঞ্চারের সাক্ষী হলাম আবারও। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। সুন্দরবন ভ্রমণ সংক্রান্ত যে কোনো তথ্য জানতে ইনবক্স করুন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।